ষষ্ঠ শ্রেণীর ছোট্ট সোনামণিরা কেমন আছো তোমরা? আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। শিক্ষার্থীরা, আমরা আজকে আমাদের 4.2 অধ্যায়ের উদাহরণের সরল এবং মান নির্ণয় এই দুটি টপিক সম্পর্কে জানবো। শিক্ষার্থীরা, শুরুতেই আমরা আমাদের বোর্ড বইয়ের উদাহরণের সরলে 10 নম্বরের 1 নম্বর সমস্যাটি নিয়ে আলোচনা করছি। লক্ষ্য করো, এখানে বলা হয়েছে 2a into 3b square into 4c into 6a square into 5b cube। শিক্ষার্থীরা, আমরা যদি এখানে লক্ষ্য করি যে a b c 3 রকমের ভিত্তি এখানে আমাদের রয়েছে, তাহলে সূচকীয়ভাবে আমরা যদি আমাদের এই গুণটিকে করতে চাই তাহলে আমরা আমাদের ভিত্তিগুলোকে আলাদা করে ফেলবো। তাহলে যেগুলো a এর আছে a গুলোকে একসাথে নিয়ে নিব, যেগুলো বি এর আছে সেগুলোকে একসাথে নিয়ে গুণ করলেই আমাদের এই সমস্ত রাশিটির সরল করা হয়ে যাবে। তাহলে লক্ষ্য করো, আমাদের এই রাশিতে 2 a এবং তার সাথে a এর রাশি আছে ইন্টু 6a স্কোয়ার, এই দুটি রাশিকে আমরা একসাথে করে ফেললাম। পরবর্তীতে আমরা আমাদের বি এর রাশিকে সংগ্রহ করব। বি এর রাশি আছে 3b স্কোয়ার, তাহলে এটিকেও আমরা লিখে নিচ্ছি 3b স্কোয়ার ইন্টু হচ্ছে 5b কিউব, তাহলে এই রাশিটিকেও লিখে ফেললাম 3b স্কোয়ার আর হচ্ছে 5b কিউব। পরবর্তীতে সি এর রাশি শুধুমাত্র একটি আছে, তাহলে সি এর রাশিটিকে ঠিক এভাবেই আমরা রেখে দিব 4c। শিক্ষার্থীরা, যখন আমরা সূচক করেছিলাম সূচকের গুণের মধ্যে আমরা জেনেছি বেস দুটি একরকম হলে পাওয়ার দুটির যোগ করে দিলেই গুণ হয়ে যায়। এখন আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যার অর্থাৎ বেসের সাথে এই যে সহগ রয়েছে, তাহলে এই ক্ষেত্রে গুণ করার সময় আমরা প্রথমে এই দুটি সহগের গুণ আলাদাভাবে করে নিব। তাহলে আমরা লিখব 2 into 6, সাথে আমাদের এ, এই যে দুটি বেস একই রকম, এ আমরা লিখে নিলাম, এর উপরে কোনো পাওয়ার নেই মানে 1 আছে, তাহলে আমরা লিখব 1 প্লাস 2। এটি হচ্ছে আমাদের এই এ এর রাশির গুণন কাজ শেষ হয়ে গেল। এবার আমরা যাব আমাদের বি এর রাশিতে। শিক্ষার্থীরা, লক্ষ্য করো, এই বি এর রাশিতে সহগ আছে 3 এবং 5, এই দুটিকে আমরা একসাথে গুণ করে দিব 3 into 5। এবার আমাদের যে বেস বি, আমরা একটা বি লিখে নিব, যেহেতু পাওয়ার আছে 2 আর 3, দুটিকেই যোগ করে দিলে এই রাশিটিরও গুণন কাজ শেষ হয়ে যাচ্ছে। এবং যেহেতু 4 এর কোনো রাশি শুধু একটি রাশি আছে, আমরা 4কে সাথে সাথেই লিখে নিলাম। তাহলে শিক্ষার্থীরা দেখো, আমাদের এখানে রাশি হচ্ছে 6 দুগুণে 12 a কিউব ইন্টু 3 5 15, এই হচ্ছে 15 b টু দি পাওয়ার 5 এবং রয়ে গেল 4c। এবার শিক্ষার্থীরা লক্ষ্য করো, যতগুলো সহগ আছে এই তিনটা রাশির অর্থাৎ এ এর, বি এর এবং সি এর, যে তিনটি সহগ আমরা পাচ্ছি সেই তিনটি সহগকে একসাথে গুণ করে দিব। তাহলে আমরা লিখতে পারি 12 ইন্টু 15 ইন্টু 4, অর্থাৎ 12 ইন্টু 15 ইন্টু 4, সাথে আমাদের রাশিগুলো গুণ আকারে যেহেতু আছে লিখে ফেলবো a কিউব, এরপরে হচ্ছে b টু দি পাওয়ার 5 আর c, এই তো হয়ে গেল। এখন আমরা 12, 15 এবং 4 গুণ করে দিব। আমরা জানি 4 15 হচ্ছে গিয়ে 60 আর 60 12 হচ্ছে 720, তাহলে আমরা লিখে ফেললাম 720, সাথে থাকবে a কিউব, b টু দি পাওয়ার 5 এবং c, এটি হচ্ছে আমাদের 1 নম্বর সরলটির অ্যান্সার। তাহলে শিক্ষার্থীরা, আশা করছি তোমরা খুব সহজেই বুঝে গেছো এবং ধাপ বাই ধাপ সমস্যাটির সমাধান করতে শিখে গেছো। তাহলে এভাবে এই সমস্যাটির সমাধান তোমরা খাতায় তুলে নিবে। পরবর্তীতে আমাদের দ্বিতীয় যে সমস্যাটি আছে আমরা সেটি উঠিয়ে নিব। এর রাশি আছে 3টি, অর্থাৎ a ইন্টু a ইন্টু a 3 বার গুণাকারে আছে। এর পরবর্তীতে b হচ্ছে 1 এবং সাথে c, b ইন্টু c, আবারও b ইন্টু c এবং a ইন্টু c ইন্টু b। তাহলে শিক্ষার্থীরা, আমরা একটু আমাদের এই রাশিগুলোর দিকে তাকাবো। a, b এবং c, এই 3 ধরনের বেস এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা প্রথমে সবগুলোকে এইটাতে যেভাবে করেছিলাম এর রাশিগুলোকে একসাথে করেছি, এখানেও সেম এর রাশিগুলোকে একসাথে করে ফেলবো। শুরুতেই 3টা এ আছে, পরবর্তীতে এদিকে আমরা আরো একটি এ দেখতে পাচ্ছি, অর্থাৎ এই 4টি একে একসাথে লিখে নিলাম। এই পর্যায়ে আমরা বি এর রাশিগুলোকে একসাথে করব, এখানে 1টা 2টা 3টা, অর্থাৎ এই 3টি বি কে আমরা গুণ আকারে লিখে নিব। পরবর্তীতে আমরা সি এর রাশিকে একসাথে করব। সি আছে কয়টা? 3টা, এই যে 1টি 2টি 3টি। তাহলে গুণ আকারে তোমরা সি
সি এর রাশিগুলোকেও লিখে ফেলো। এবার শিক্ষার্থীরা দেখো, আমরা যদি আমাদের সরলটা করে ফেলি, অর্থাৎ আমাদের এই রাশির যে গুণন কাজ আছে, যেটা আমরা সূচকে শিখেছিলাম, বেজ একরকম হলে সবগুলো পাওয়ার যোগ করে দিব, তাহলে সেই কাজটাই আমরা এখানে করি। সবার বেজ যেহেতু এক, আমরা এক হওয়াতে অর্থাৎ এ হওয়াতে আমরা এ লিখে ফেললাম। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো পাওয়ার নেই। আমরা জানি কোনো বেজের উপরে যদি পাওয়ার না থাকে সেখানে মনে মনে এক আছে, তাহলে আমরা এক ধরে নিয়ে সবগুলো পাওয়ারকে কি করে দিব, যোগ করে দিব। 1 + 1 + 1, এই যে 4টি 1 এখানে আমরা লিখে নিলাম। একইভাবে বি এর বেলাও আমরা এখানে দেখতে পাচ্ছি পাওয়ার থাকবে কত, 3, অর্থাৎ 3টা 1 আছে। পরবর্তীতে আবার যখন আমরা সিতে যাব, সি এর বেলাও দেখতে পাচ্ছি যে এর উপরে কোনো পাওয়ার মানে দেখা যাচ্ছে না, তার মানে 1 আছে, তাহলে আমরা ঠিক 3টিরই পাওয়ার একসাথে যোগ করে দিলাম। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, বেজ এ পাওয়ার হচ্ছে 4 এবং এখানে হচ্ছে বি পাওয়ার হচ্ছে 3, এখানে সি এটার পাওয়ার হচ্ছে কত, 3। তাহলে এই সরলটার সমাধান হচ্ছে এটি। তোমরা শিক্ষার্থীরা আশা করছি এভাবে ধাপ বাই ধাপ সমাধানগুলো করতে শিখে যাচ্ছ। শিক্ষার্থীরা, আমাদের উদাহরণে আবার রয়েছে আরেকটি সমস্যা, সেটি হচ্ছে মান নির্ণয়। এখন আমরা মান নির্ণয় শিখে যাব। মান নির্ণয়ের ক্ষেত্রে লক্ষ্য করবে, তোমাদের যে বেসগুলো দেওয়া থাকবে তার মান দেওয়া থাকবে এবং সেই পাওয়ারটাকে ব্যবহার করে আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারবো। তাহলে উদাহরণ 11তে যদি দেখি, প্রথম সমস্যাটি আমরা সমাধান করব। এখানে দেওয়া আছে, আমরা লিখে নিব, দেওয়া আছে, কি দেওয়া আছে, a = 1, তাহলে আমরা লিখতে পারি a = 1, b = 2 এবং c = 3। এই তিনটিরই মান আমরা পেয়ে গেলাম। আমাদের এখন রাশি যেটি আছে অর্থাৎ প্রদত্ত রাশি, তাহলে আমরা এই প্রদত্ত রাশিটিকে তুলে নিচ্ছি। আমাদের রাশি হচ্ছে a² + b² + c²। শিক্ষার্থীরা, আমরা আমাদের মানগুলোকেও লিখে ফেললাম এবং রাশিটাও লিখে ফেললাম। এ পর্যায়ে আমরা আমাদের এর জায়গায় মান দেওয়া আছে 1, সেই 1টিকে লিখে তার উপরে দিব স্কয়ার, প্লাস বি এর মান দেওয়া আছে 2, তাহলে বি এর জায়গায় 2 বসাবো, অর্থাৎ বেজের বিটাকে উঠিয়ে আমরা 2 বসাবো। 2 এর উপরে যে সূচক বা পাওয়ার সেটি 2 থাকবে, প্লাস সি, সি এর মান কত দেওয়া আছে, 3, তাহলে সেই 3টিকে বসিয়ে দিব আর পাওয়ার থাকবে স্কয়ার বা 2। তাহলে লক্ষ্য করো, 1² মানে 1 × 1, আর তোমরা জানো 1 × 1 মানে হচ্ছে কত, 1। পরবর্তীতে আবার আসতেছে 2², তাহলে 2 × 2, 2 × 2 মানে কত, 2 × 2 মানে 4, প্লাস এই পর্যায়ে আসবে 3²। আমরা জানি 3² মানে হচ্ছে 3 × 3, আর 3 × 3 মানে কত, 9, তাহলে আমরা লিখে ফেলবো 9। শিক্ষার্থীরা, এবার এই সবগুলোর মানকে আমরা যোগ করে দিব, তাহলে আমরা এই টোটাল মান পাচ্ছি 14। এটি হচ্ছে আমাদের এই সমস্যাটির সমাধান। পরবর্তীতে আমরা আমাদের 2 নম্বর সমস্যাটি নিয়ে আলোচনা করব। লক্ষ্য করো, 2 এর মধ্যে আমাদের সেম কাহিনী থাকবে, এই মানগুলো সব একই থাকবে। তাহলে আমরা আবারও লিখতে পারি, দেওয়া আছে a = 1, b = 2 এবং c = 3। তাহলে আমাদের প্রদত্ত রাশি দাঁড়াচ্ছে, প্রদত্ত রাশিটি হচ্ছে a² + 2ab - c। তাহলে আমরা এটিকে লিখে ফেলি মাইনাসের সি। এ পর্যায়ে দেখো, এর মান দেওয়া আছে 1, তাহলে আমরা এর জায়গায় 1 লিখে স্কয়ার দিব, প্লাস সূত্রে 2 × এর মান যেহেতু আমরা বলেছি 1, তাহলে 1 × বি এর মান দেওয়া আছে 2, আমরা দেখেছি, লিখে ফেলবো। এবার সি এর মান হচ্ছে 3, তাহলে লক্ষ্য করো, 1² মানে 1, 2 × 1 মানে 2, তার সাথে আবারও 2 গুণ করলে হবে 4, সাথে আছে মাইনাসের 3। শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে আমরা দুটি রাশির মধ্যে মানে আমাদের এই তিনটি রাশির মধ্যে যোগের পাচ্ছি 1 এবং 4, আর বিয়োগের আছে এই 3 সংখ্যাটি। তাহলে আমরা একসাথে যোগের যোগ করে ফেলবো, যোগের সংখ্যা হচ্ছে আমাদের 5 হবে, আর মাইনাস থাকবে 3। তাহলে আমরা সহজেই বুঝে গেছি 5 থেকে 3 চলে গেলে রেজাল্ট দাঁড়াচ্ছে 2। তাহলে এটি ছিল আমাদের উদাহরণ 11-র 2 নাম্বার সমাধান। আশা করছি তোমরা বুঝতে পারছো।
শিক্ষার্থীরা এখন আমরা আমাদের অনুশীলনীতে চলে যাব। আমরা যখন আমাদের অনুশীলনীতে যাব তখন প্রথমেই যে অনুশীলনীর 1 আছে দেখতে পাচ্ছি সেখানে আমাদেরকে সরল নিয়ে কথা বলা হয়েছে। তোমরা ইতিমধ্যে যেহেতু উদাহরণে সরল করে ফেলেছো এবং আমিও তোমাদেরকে সরল বুঝিয়েছি, তাহলে আশা করছি তোমাদেরকে 2-1টি সরল দেখিয়ে দিলে বাকিগুলো তোমরা নিজেরাই করে ফেলতে পারবে। তাহলে যদি তোমরা তোমাদের বইয়ের 4.2 এর 1-এর সরলগুলো দেখো, সরলের প্রথমে যেটি আছে সেটি হচ্ছে 1 এ আছে x³ ইন্টু x⁴। শিক্ষার্থীরা দেখো, আমরা বলেছিলাম যদি বেজ একরকম হয় পাওয়ারগুলো যোগ করে দিলেই হয়ে গেল। তাহলে আমরা বেজ x রেখে 3 এর সাথে কত যোগ করব? 7। তাহলে আমাদের এটার সমাধান দাঁড়াচ্ছে x⁻10। এবার যাব আমরা 2 নাম্বার সমস্যাতে। এখানে বলা হয়েছে a³ ইন্টু a ইন্টু a⁵। শিক্ষার্থীরা লক্ষ্য করো, সবগুলো বেজই a এর, তাহলে আমি a লিখে নিচ্ছি। এবার সব পাওয়ারগুলো যোগ করে দিব। তাহলে এখানে আছে 3, এটার উপরে কোনো পাওয়ার নেই মানে দেখা যাচ্ছে না পাওয়ার, তাহলে আমরা 1 দিয়ে দিব। এখানে হচ্ছে 1 প্লাস হচ্ছে 5, তাহলে আমাদের রাশি দাঁড়াচ্ছে a⁹9। এবার আমরা করব তৃতীয় যে রাশিটি, সেটি হচ্ছে তৃতীয় রাশিটি হচ্ছে x⁴ ইন্টু x² ইন্টু x⁹9। লক্ষ্য করো সবগুলোর বেস 1, আমাদের আর কিচ্ছু করতে হবে না, বেসটা লিখে পাওয়ারগুলো যোগ করে দাও। চতুর্থ সমস্যাটিতে আমরা দেখতে পাচ্ছি, চতুর্থ যেটি আছে সেটি হচ্ছে m ইন্টু m² ইন্টু n³ ইন্টু m³ ইন্টু n⁷। তাহলে এখানে আমরা দুটি ঘাতের সূচকীয় মান দেখতে পাচ্ছি, m আর হচ্ছে n। আমরা এখন যেটি করব, m কে একসাথে নিয়ে নিব। তাহলে m এর যে রাশিগুলো আছে m, m², m³ এগুলোকে একসাথে নিয়ে নিলাম। আর হচ্ছে আমাদের n এর রাশি যে এই যে n³ এবং n⁷, এই দুইটাকে একসাথে নিয়ে নিব। তাহলে রাশি দাঁড়াচ্ছে n³ ইন্টু n⁷। এবার আমরা আমাদের সূচকের গুণটা করে নিব। এটার উপরে পাওয়ার দেখা না গেলে তো বললামই 1 হবে। 1 প্লাস 2 প্লাস 3, এটি ছিল m এর রাশির সূচকীয় গুণ এবং এটা হচ্ছে n, 3 প্লাস 7। লক্ষ্য করো শিক্ষার্থীরা, এই অংশটির যোগ করলে আমাদের দাঁড়ায় m⁶ ইন্টু এখানের অংশটির গুণ করলে দাঁড়াচ্ছে n⁻10। তাহলে আমাদের রাশিটি হচ্ছে m⁶ n⁻10। যদি কোনো রাশির মধ্যে আমরা সরাসরি দৃশ্যমান গুণ না দেই, অর্থাৎ কিছুই না দিই, ডট দিলেও আমরা জানি ডট হচ্ছে গুণ বা ইন্টু, আর যদি আমরা ডট না দেই তাহলেও বুঝতে হবে রাশি দুটির মাঝে সম্পর্ক কি আছে? গুণ আছে। শিক্ষার্থীরা, আমরা চতুর্থ সমস্যাটি সমাধান করলাম। এই পর্যায়ে চলে যাব আমাদের পঞ্চম সমস্যায়। পঞ্চম সমস্যাটি হচ্ছে 3a ইন্টু 4b ইন্টু 2a ইন্টু 5c, সাথে আছে আরেকটি 3b। তাহলে শিক্ষার্থীরা আবার আমরা আমাদের রাশিগুলোকে একসাথে করে ফেলবো। 3a ইন্টু 2a, এর রাশি একসাথে, ইন্টু এখানে হচ্ছে 4b ইন্টু হচ্ছে 3b, আর সাথে রয়ে গেল 5c। লক্ষ্য করো এখানে যেহেতু 3 এবং 2 দুটি সহগ আমরা দেখতে পাচ্ছি, সহগ দুটিকে গুণ করে দিব। 3 ইন্টু 2 আর হচ্ছে এর পাওয়ার 1 1 যোগ করে দিলে হচ্ছে আমাদের a²। সাথে আবার b এর রাশিতে চলে যাব, 4 ইন্টু 3 মানে হচ্ছে 3 4 12, সাথে হচ্ছে b1 প্লাস 1 আর সাথে থাকবে আমাদের 5c। তাহলে শিক্ষার্থীরা এখানে আমরা পাচ্ছি 6a² ইন্টু এখানে পাচ্ছি 12b² ইন্টু পাচ্ছি কত? 5c। তাহলে এই পর্যায়ে আমরা এই সবগুলোর গুণ করে ফেলবো। 6 ইন্টু 12 ইন্টু 12, সাথে থাকছে a² b² এবং c। শিক্ষার্থীরা লক্ষ্য করো 6 ইন্টু 5 ইন্টু 12, তাহলে এখানে হচ্ছে আমাদের 530, 30-এর সাথে আমরা 12 গুণ দিব, তাহলে আমাদের রাশি দাঁড়াচ্ছে 360 a² b² c। এটি হচ্ছে সমাধান। তাহলে আমরা আমাদের অনুশীলনীর সরলের
চারটি সমস্যার সমাধান করে দিয়েছি। যে 5 নাম্বার সমস্যাটি রয়েছে, আশা করছি তোমরা ঠিক এভাবেই সেটির সমাধান করতে পারবে। শিক্ষার্থীরা, পরবর্তীতে আমরা আমাদের মান নির্ণয় এবং অন্যান্য যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান দিব। আমার স্কুলের ইউটিউব চ্যানেলের সাথে থাকো এবং ভালো থাকো, সুস্থ থাকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।